মা অনেক ভালোবাসি তোমাকে। সেম টু ইউ। তোমাকে আরো বেশি ভালোবাসতে চাই আগামী দিনগুলোতে। ঠিক আছে, আমার পাশে সব সময় থেকো ছায়া হয়ে। পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক মা। ছোট্ট শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ। মা যেন বিরতিহীন ক্লান্তহীন এক যোদ্ধা। মায়ের কোল, আঁচল, তার গায়ের ঘ্রাণ সবটা যেন স্বর্গীয়। স্বর্গীয় এ ভালোবাসায় নিজের উপলব্ধি বোঝাতে মা দিবস উদযাপন করছে সারা বিশ্ব। কেউ লিখছে মাকে নিয়ে কবিতা, কেউ গল্প, আবার কেউ কেউ চমকিয়ে দিচ্ছে নানা আয়োজনে। তাই তো বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে, তবুও আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি। আজ মা দিবস উপলক্ষে আমাদের দেখো বাঁশখালীতে বিশেষ অতিথি, যিনি একাধারে শিক্ষক, শিল্পী ও গর্ভধারিণী মা শম্পা দাস ও তার একমাত্র কন্যা সুজয়া দাস। কথা দেখো বাঁশখালীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ ভালো বাবা। আজকে মা দিবস, আসলে মায়েদের জন্য তো আলাদা কোনো দিন লাগে না, আপনার অনুভূতি কেমন? হ্যাঁ, মায়েদের জন্য আলাদা কোনো দিন নেই। প্রত্যেক দিনেই মনে হয় যেন সন্তানের জন্য যেন মা দিবস হয়, এটা প্রত্যেক সন্তান এটা আশা করে। এবং আজকের এই দিনটাকে স্মরণ করে বলবো পৃথিবীর সকল মা যেন শান্তিতে থাকে, সুখে থাকে, ভালো থাকে। এবং মায়ের কামনা হলো তার সন্তানরা যাতে সবসময় ভালো থাকে, সুখে থাকে। ম্যাম, আপনিও মা, একজন মা। হ্যাঁ, প্রথম আমরা যদি জানতে চাই আপনার প্রথম একদম শুরুতে একদম প্রথম মা হবার অনুভূতি যদি শেয়ার করতেন। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে 92 ইংরেজিতে নভেম্বর মাসে। এরপরে আমি তখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ালেখা করতাম, আমি ঢাকায় থাকতাম। এরপরে আমি যখন প্রথম মা হলাম, আমার মেয়ের জন্ম হয়েছে ঢাকায়, সে মিটফোর্ড মেডিকেলে তার জন্ম হয়েছে। মা হওয়ার অনুভূতিটা কি সেটা একমাত্র মাই জানবে। মা ছাড়া এই পৃথিবীতে মা হওয়ার অনুভূতিটা আর কেউ উপলব্ধি করতে পারবে না। এই যে আমরা জানি আপনি শিক্ষক এবং একাধারে আবার শিল্পী। হ্যাঁ, এই ক্লাসের মধ্যে আপনার বিশেষ করে দিনের বেশ কিছু সময় স্কুলে দিয়ে দিতে হয়। হ্যাঁ, সেইখান থেকে কি মায়ের সেই যে একটা আদর, স্নেহ, মমতা থেকে কি বঞ্চিত হয় আপনার? না না, আমি চাকরিতে আসি। আমার মেয়ে যখন ক্লাস 3-তে পড়ে, আমি আমার মেয়েকে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার মেয়ে আমার গ্যাপটা ওর বাবা পূরণ করেছে, যদিও সে পুরুষ, কিন্তু সে গ্যাপটা পূরণ করেছে। আর পাশাপাশি আমি আমার ছেলেমেয়েরা, ক্লাসের ছেলেমেয়েরা যেন আমার নিজের ছেলে মেয়ে, শিক্ষার্থীরা আমার কাছে মনে হয় আমার নিজের সন্তান তুল্য। আমি মা হিসাবে, শিক্ষিকা হিসাবে তো দিয়েই যাই, মা হিসাবে যা করার তাও করার চেষ্টা করি। আমি আমার ছেলে মেয়েদের মধ্যে যেন আমার শিক্ষকতা জীবন চলছে আজ 25 বছর। সে 25 বছর পর্যন্ত আমি আমার ছেলে মেয়েদেরকে যা দিয়েছি, ভালো কিছু দিতে পারছি কিনা জানি না, কিন্তু যা দিয়েছি আমি আশা করব আমি তাদের মধ্যে যতদিন আমি বেঁচে থাকবো, আমি মরে যাবার পরে যেন ওদের হৃদয়ে আমি মনে থেকে যাবো, এটাই আমি এই আশাটা আমি কামনা করি। আমরা দেখছি আপনাকে ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরে যখন কোনো একটা শিক্ষার্থীর সাথে দেখা হয়, আপনি সরাসরি আব্বা অথবা বাপ বলে সম্বোধন করেন। হ্যাঁ, এটা কিভাবে আপনার? হ্যাঁ, আমি বললাম না, আমি প্রথমে বলেছি আমার ছাত্রছাত্রীরা আমার কাছে আমার সন্তান তুল্য। মা বাবা কাকে ডাকে? সবচেয়ে আদরের মানুষ মা বাবাই তো সবচেয়ে আপন। তা আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমি ঠিক আমার সন্তান তুল্য মনে করি বলে ওদেরকে মা বাবা ডাকি। মা বাবা তো সবার চিরদিন বেঁচে থাকে না, ছেলে মেয়েদেরকে মা বাবা ডাকে। তো আমার ছাত্রছাত্রীরা আমার কাছে সন্তান তুল্য বলে ওদেরকে আমি মা বাবা ডেকে সম্বোধন করি। এবং ওরা আমার জন্য, আমি কতটুকু সত্য বলতে পারছি জানি না, কিন্তু আমি মনে করি আমার ছেলে মেয়েরা আমার জন্য পাগল। ম্যাম বলতে পাগল, ওরা সম্পা ম্যাডাম বলতেই পাগল। আমি এটাই বুঝি, ওদের এক্সপ্রেশন দেখে, ওদের চলাফেরা হাঁটা চলাই বুঝি। আর তুমি আমার একদম প্রাক্তন স্টুডেন্ট, তুমি আমার খুব ফেভারিট এবং তোমার দীর্ঘায়ু আমি কামনা করি। তুমি আসলে জীবনে অনেক সফল হবে। অল্প বয়সে যতটুকু জায়গা যখন অর্জন হ্যাঁ এতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছো, সেটাও আরো উত্তরোত্তর তোমার সফলতা কামনা করি। এবং তোমার মতো আমার অনেক প্রাক্তন ছাত্র আছে, সবাই আমাকে দেখলে মানে খুব কি বলবো, মানে ম্যামের জন্য ওরা আসলে পাগল। ম্যাম, আজকে হচ্ছে মা দিবস, আপনি শিল্পী,
আমরা শিক্ষকের বাইরে আপনি একজন শিল্পী, আমরা আপনাকে মানে মা দিবস অর্থাৎ মাকে নিয়ে আপনার যে কোনো একটা গানের দু তিনটা করে শুনতে চাচ্ছি। আচ্ছা, মাকে নিয়ে তো আসলে হাজার হাজার গান আছে। গীতিকার গান লিখেছেন, সুরকার সুর দিয়েছেন। আমি সেই হাজার গান থেকে একটা মাকে নিয়ে একটা গানের দুইটা কলি করার চেষ্টা করি, যেহেতু আমি শিল্পী মানুষ। গান না করলেই যেন আমার কোনো কিছু স্বয়ং সম্পূর্ণতা আসে না। ঠিক আছে, আচ্ছা। তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা আমাকে, মা গো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যাই যে বয়ে। মা গো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যাই যে বয়ে। দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে, কত স্বপ্নের তারা হাসে আকাশ নীলে। তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল তুমি করে দিলে। অসাধারণ। আপনি একজন সাংসারিক মা, একজন সফল মা বলা যায়। আপনি শিক্ষকতা করেন, আবার শিল্পীর কাজও বেশ সময় ব্যয় করতে হয়। তো আপনার কি কখনো মনে হয় আমি যদি সর্বদা আমার কন্যার পাশে অথবা আমার সন্তানের পাশে থাকলে আমার ছেলেমেয়ের আরো একটু বেশি আদর পাইতো, অথবা কিছু হতে কোনো মাঝে মাঝে মনে হয়? হ্যাঁ, আমি তো শিল্পী, আমি চেষ্টা করি আমার মেয়েকেও আমার সাথে রাখার জন্য। আমার সাথে রাখি আমি সবসময়। আমি বোলছড়ি স্কুলে শিক্ষকতার শুরু করার পর থেকে, সে যখন ক্লাস 3-তে পড়তো, ক্লাস 5 পর্যন্ত সে এখানে মডেল প্রাইমারিতে ছিল। এরপরে 6 থেকে আমি আমার স্কুল ওকে নিয়ে গিয়ে সার্বক্ষণিক ওকে আমি আমার সাথে আগলে রেখেছি। এরপরে সেই ইন্টার পড়লো নাসিরাবাদ গার্লস কলেজ থেকে। সেখানে আমি একজন মা বা বাবা গার্জিয়ান যায় সপ্তাহে একবার, আমি সপ্তাহে 3 বার যেতাম আমার মেয়েকে দেখার জন্য, কারণ আমার একটাই মেয়ে, সে আমার কলিজের টুকরা। আজকে হচ্ছে মা দিবস। প্রত্যেকটা দিন যেভাবে যায় মায়ের পিছনে আসলে কোনোদিন কোনো দিবস কোনো দেশ এরকম লাগে না, কিন্তু তারপরেও মাদেরকে একটু স্মরণ করার জন্য, মাকেদেরকে মানে পালন করার জন্য এই দিবসটা বিশ্বজুড়ে রাখা হয়েছে। আজকের দিনটা অন্য দিনের মতো গেছে নাকি আলাদা? আজকের দিনটা বলতে আমার কাছে সবসময় আমার মা স্পেশাল। আমার আজ এতটুকুতে আমি আসছি, এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মা এবং আমার বাবা। মা তো অনেকটা সময় স্কুলে থাকতেন, ওই যে একটা ফাঁকা জায়গা ছিল, ওই যে শেয়ারিং এর যে বিষয়টা ছিল, সেটা আমি আমার বাবা থেকে বেশি পেয়েছি। আমার মা যখন স্কুলে থাকতেন তখন আমি তো সবসময় সুস্থ থাকতাম না, আমার জ্বর হতো, কাশি হতো, এগুলো তো সবসময় বাবাই আমাকে সাপোর্ট করেছে। ইভেন আমার কয়েকদিন আগেও আমি অসুস্থ ছিলাম, তো মা বাবা দুজনেই চেষ্টা করেছেন, মানে তাদের দুজনের সম্মিলিত চেষ্টার কারণে আমি আজকে এখানে এসে কথা বলতে পারছি, নাহলে মনে হয় মরে যেতাম, এমন একটা সুখে ছিলাম আর কি। মাকে নিয়ে এমন কোন স্মৃতি আছে যে স্মৃতি আপনাকে কোনোদিন বলা যাবে না, এরকম কোন স্মৃতি আছে মাকে নিয়ে? আমার মাকে নিয়ে স্মৃতি বলতে, আমি যখন ইন্টারে পড়ি তখন আমি একবার অসুস্থ হওয়ার সুবাদে আমি CSCR ক্লিনিকে যাই মাকে নিয়ে। মা ছিল, বাবা ছিল আমার সাথে। তখন একজন ইন্টার্নি ডক্টর, স্বাভাবিক, আমাদের বলছিলেন উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী, উনি অনেক জনের ভিতরে, মানে আমরা তো রুগীদের ইয়াতে ছিলাম, মানে পোর্শনে বসেছিলাম, উনি অনেক জনের ভিতরে এসে মাকে সালাম করে নিল। আমি তো প্রথমে খেয়াল করতে পারলাম না ভাইয়াকে, কারণ দেখেছি অনেক আগে। তো মাকে জিজ্ঞেস করলাম, মা উনি কে? বলে যে উনি আমার ছাত্র, তোমার ভাইয়া চিটাগং মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ে। তো ওই সময় মনে হলো যে না, আসলে আমার মা একজন গর্বিত মা তো বটে, এবং গর্বিত শিক্ষিকা। সেদিনের মুহূর্তটা আমার কাছে এখনো, আমার আমৃত্যু পর্যন্ত আমার কাছে স্মরণ থাকবে। কখনো কি সরাসরি বলা হয়েছে মাকে আই লাভ ইউ? মাকে আই লাভ ইউ আমি অনেক সময় বলি, মা অনেক ভালোবাসি তোমাকে, সেম টু ইউ, তোমাকে আরো বেশি ভালোবাসতে চাই আগামী দিনগুলোতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার পাশে সব সময় থেকো ছায়া হয়ে, তোমার মনোবল যেন মজবুত রাখে, এটাই কামনা করি সব সময়।
মা মেয়ে যদি বান্ধবীর মতো আচরণ করতে পারলে অনেক কিছু শেয়ার করা যায়। এই ব্যাপারে আপনি আর মেয়ের সম্পর্কটা কেমন? সে ব্যাপারে মা তো অনেক সময় থাকে না, মানে একটা জিনিস যে আমি আমার মনের মধ্যে কি চলছে ওটা আমার আগে মাই আগে বলতে পারে, সেটা ওটা মার মনে আগে জানা হয়। বেস্ট ফ্রেন্ড বলা যায়। আবার দেখা যাচ্ছে অনেক কিছু আমরা লুকিয়ে রাখি, পরবর্তী গিয়ে আরো বড় ধরনের সমস্যা হলে সেটা আমাদেরকে মানে এটা সামাল দিতে অনেক কষ্ট হয়ে যায়। সেটা দিক দিয়ে আপনারা তাহলে ব্যতিক্রম? না, ব্যতিক্রম বলতে তেমন না। আমি এমন কোনো খারাপ কিছু করিনি যাতে করে আমার মাকে মানে কোনো প্রশ্নবিদ্ধ হতে হয়। এই ধরনের কোনো কাজ আমি করি না, আর ভবিষ্যতেও করতে চাই। আপনার মা জানি একজন সংস্কৃতি মনা, আপনি সংস্কৃতির সাথে কতটুকু যুক্ত? আমি সংস্কৃতির সাথে তো ছোটবেলা থেকে যুক্ত। আমরা তো ম্যামের অনেক সভা, সেমিনার, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে এবং উপজেলা কেন্দ্রিক যেগুলো শিল্পকলার অনুষ্ঠান সবকিছু শুনছি। আপনি কি গানের প্রতি কতটুকু পারদর্শী? পারদর্শী তো বলা যাবে না, আমি করার চেষ্টা করি। মা যেহেতু আমার গুরু, আমি মায়ের পাশে থেকে কিছুটা করার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবে চেষ্টা করি। আমরা আপনার মুখ থেকে একটা গান শুনতে চাচ্ছি। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি। সাধারণ, ধন্যবাদ। আমরা যতটুকু জানি আপনার মা নেই, সেই হিসেবে এই যে আপনার এখন মা নেই, এই মা যখন ছিল এখন নেই, অর্থাৎ মানে কেমন লাগে? আসলে মা, হ্যাঁ মা স্মৃতি, আমি তো মার অনুপ্রেরণায় এতটুকু। আমরা এটা প্রথমে বলা উচিত ছিল, আমি আমার মা বাবার অষ্টম গর্ভের সন্তান। আমরা ভাই বোন 10 জন, তার মধ্যে আমার জন্ম হলো 8 নম্বরে। আমাকে সবাই বলতো অষ্টম গর্ভ মানে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভের জন্ম। হ্যাঁ, আমার মা বলতো, আমার মা বাবারা বলতো আমি নাকি খুব লাকি, আমার জন্ম যেহেতু অষ্টম গর্ভে। তা আসলে আমি যদি ছেলে হতাম আমি নাকি অনেক কিছু করতে পারতাম, যেটা মেয়ে হওয়ার কারণে এতটুকু করতে পারছি। যাক, যতটুকু করতে পারছি সেটা আমার মা বাবার আশীর্বাদ, বিশেষ করে আমার মার অনুপ্রেরণা। আমার গান শেখা বলো, আমার লেখাপড়া বলো, সবকিছুতে বাবা তো টাকার সাপোর্ট দিত, কিন্তু সবকিছু মাই করতো। আমি 4 বোনের মধ্যে 3 নম্বরে, কিন্তু আমার প্রতি মার দুর্বলতাটি ছিল বেশি। মা আসলে আমাকে অনেক অনেক আদর করতো, যেটা মানে এত ছেলে মেয়ের মধ্যে মানে আমারটা ছিল স্পেশাল। হ্যাঁ, আমার প্রাক্তন স্টুডেন্টরা হয়তো আমাকে অনেকে মনে করে, মানে চোখের আড়াল হয়তো মনের আড়াল হয়, এটা বুঝতে পারি। কিন্তু আমার প্রাক্তন স্টুডেন্টরা আমার মনে হয় আমার এটা দেখে হয়তো তাদের ম্যামের কথা মনে পড়বে, ম্যামের মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার খুঁজবে, হয়তো তোমাকে বিরক্ত করবে। আমি এটা আশা করছি, কারণ আমার প্রাক্তনের আমার ছাত্র আমার কাছে আমার সন্তান তুল্য ছিল। আমার মনে হচ্ছে আজকে এটা দেখার পর, এই অনুষ্ঠানটা দেখার পর হয়তো আমার প্রাক্তন স্টুডেন্টরা আমাকে হয়তো আমার মোবাইল নাম্বার খোঁজার জন্য ব্যস্ত হয়ে যাবে, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। আমিও চাইবো ওদের শত ব্যস্ততার মাঝে ওদের ডাকে সাড়া দেওয়ার জন্য, এবং ওদের সবার কাছ থেকে একটা কামনা করি আমি যাতে একটু সুস্থ থাকি, যতদিন বেঁচে থাকি একটু সুস্থভাবে বেঁচে থাকার সবার কাছ থেকে আশীর্বাদটা কামনা করি। ধন্যবাদ। দর্শক, আমরা তখন পর্যন্ত কথা বলেছিলাম যিনি একাধারে শিক্ষক এবং শিল্পী, যিনি বোলপুরি নদীনাথ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করতেন, এবং সম্পাদক ম্যাম, এবং পাশে ওনার একমাত্র কন্যা সুজাইয়া দাস কথা। আমরা ওনার সাথে অনেক কিছু মানে অল্প সময়ের মধ্যে কথা বলার জন্য চেষ্টা করছি। দর্শক, আপনাদের সাথে দেখা হবে আরেকটি পর্বে। আমরা সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার মাকে শ্রদ্ধা, সম্মান, মমতায় আগলে রাখবেন, সেটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।